কোন হসপিটাল? সিটি হসপিটাল? আচ্ছা ঠিক আছে, তুই রাখ, আমি আসছি। এই বাবু, সিটি হসপিটাল মানে কি? আবার অসুস্থ হলো? হসপিটাল মানে কার কি হয়েছে বাবুদা? ফড়িং জিমন্যাস্টিক্স করতে গিয়ে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, পায়ের মাথায় সাংঘাতিক চোট লেগেছে। সে কি কথা? হ্যাঁ, ওকে সিটি হসপিটালে রাখা হয়েছে, আমি আসছি। অভ্র অভ্র অভ্র, তার জন্য তোকে যেতে হবে কেন? দরকার হলে বাড়ির অন্য কেউ যাবে। তুই এই সময় গেলে পৌশালীর মন খারাপ হবে না? তো সেচকা যাবে, চিন্ময় যাবে। হ্যাঁ হ্যাঁ, তো সেচকা যাবে, ছোটকা যাবে, যারা হোক যাবে। তুই যাস না? একটু মধ্যে সঙ্গীতের অনুষ্ঠান শুরু হবে না? আর তাছাড়া দেখ, পৌশালীর সাথে তোর নাচটাও তো তোলা হয়নি বাবু। তোমরা বুঝতে পারছো না, আমাকে যেতে হবে। পৌশালী নাচটা তো আমি খুব ভালো করে রিহার্সাল করে নিয়েছি, আমার নাচতে কোনো অসুবিধা হবে না। তুই বরঞ্চ একবার দেখে নে, আমাকে এখন একবার বেরোতেই হবে। আমি আসছি। বাবা, কি অদ্ভুত ছেলে! হ্যাঁ, এতবার বারণ করলাম, তা সত্ত্বেও সে বেরিয়েই গেল। সেটাই তো আমি ভাবছি সেচকাম্মা, কি হয়েছে বলো তো বাবুর আজকাল? মানে যখনই ওই ফড়িং মেয়েটার নাম শুনে কেমন ছটপট ছটপট করতে থাকে, আশ্চর্য। কি হচ্ছে কি বড় বৌমা, তুমি এইভাবে কথা বলছো কেন? শুনলে তো মেয়েটার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। উফ বাবা, অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, সে তো যে কারোর যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই বলে আজকের মতন দিনে, যেখানে কিনা অনুষ্ঠানটা ওদেরকে ঘিরেই, সেখানে বাবু পৌশালীকে ছেড়ে বেরিয়ে যাবে? না না, এটা আমার একেবারেই ভালো লাগছে না বিষয়টা, না। না, মাথাটা ফাটেনি, তবে খুব আঘাত লেগেছে। স্ক্যান, এমআরআই যা করার তো করা হয়েছে, ওগুলোর রিপোর্টগুলো আসুক। ভেতরে কোনো আঘাত আছে কিনা সেটা দেখা দরকার। এক্স রে রিপোর্ট এক্ষুনি আসছে, ওটা দেখলেই বুঝতে পারবো পায়ের অবস্থাটা কেমন, প্লাস্টার করতে হবে কিনা। আচ্ছা, থ্যাংক ইউ। ফড়িং, খুব ব্যথা হচ্ছে না? আরে না না, নার্স দিদিটা তো ব্যথার ওষুধ দিয়ে গেল, আমি একদম ঠিক আছি, তুই চিন্তা করিস না। এত ব্যস্ত হচ্ছিস কেন? তুই বাড়ি যা তো। কি করছিস তুই এখানে? তুই বোনটার সাথে নাচ করবি না? ফড়িং, তুমি ওসব নিয়ে চিন্তা করো না, বাবি ওসব নাচ টাচ ম্যানেজ করে নেবে। আর এমনিও আমি এখন এখান থেকে নড়তে পারবো না। বাবুদা আমায় ডিউটি দিয়েছে যে বাবুদা যতক্ষণ না এখানে আসছে আমাকে এখানেই থাকতে হবে, তোমার পাহাড়ায়। কি ব্যাং বাবু এখানে আসছে নাকি? সে কি কি করছো? শুয়ে পড়ো, ছটফট করো না। আমি এক্স রে রিপোর্টটা দেখে আসছি। আচ্ছা, একদম চুপচাপ শুয়ে থাকবে, উঠবে না কিন্তু। কি যে করে না ব্যাং বাবুরা, তুই ওকে আসতে বারণ কর না রে। বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, আমার কি এমন হয়েছে যে সবকিছু ফেলে এখানে চলে এসছে? পারিনি তাই পড়ে গেছি। ওর আশায় কি আছে? তাছাড়া বন্ধু দিদিরা তো খুব রাগ করবে। কেউ রাগ করবে না। পৌশালী বলছি, কোরিওগ্রাফার আছে, চলো ডান্সের প্র্যাকটিস করে নেবে, চলো। ডোন্ট মাইন্ড, আমি বুঝতে পারছি তুমি রেগে যাচ্ছ, কিন্তু কি বলো তো, ডান্স স্টেপগুলো তো তুলতে হবে, তাই না? চলো চলো, এসো এসো। কি বলবো, দেখো কিরকম রেগে চলে গেল মেয়েটা। ওর রাগটা তো খুব একটা অস্বাভাবিক নয়, তাই না বড় বৌমা? তুমি তো বুঝতে পারছো। আমি না, বিশ্বাস করো, আর এগুলো নিতে পারছি না, জাস্ট নিতে পারছি না। এখন মনে হচ্ছে ভালোই ভালো এই বিয়েটা চুকলে আমি বাঁচি। অসহ্য। আজকের দিনে ফড়িং এর অ্যাক্সিডেন্ট? ও মাই গড, এ তো মেঘ না চাইতেই জল। বেচারা পৌশালী, আহারে। পৌশালী সবটা জানে, আর তুমি এখন চুপ করে শো তো। এই সাগর, ডাক্তার কি বললেন? খুব সিরিয়াস কিছু হয়েছে? না না, চিন্তা করিস না, ওর মাথা ফাটেনি।
ইন্টারনাল কোনো ড্যামেজ হয়েছে কি না সেটা তো রিপোর্ট সেলে জানা যাবে। ডক্টর পায়েরও এক্সরে করতে দিয়েছেন, সেটাই দেখতে গেলে। তুই কেন এলি বলতো? কিছুক্ষণ পরে সন্ধে হবে, তোর বাড়িতে কত বড় অনুষ্ঠান। কি যে করিস না, তোর আসার কি দরকার ছিল বলতো? তোর মা রেগে গিয়ে পিঠাবে ব্যাঙবাবু, তুই বাড়ি যা। তুমি চুপ করবে একটু? আপনি? ও ডক্টর, আমি ফড়িংয়ের বাড়ির লোক। ও আচ্ছা, ওর কন্ডিশন কি? সাংঘাতিক কিছু না, মাথায় যে আঘাতটা লেগেছে পেন কিলার খেলেই সেরে যাবে। পায়ের হাড়ে ভালো চোট পেয়েছি, তবে হাড়টা খুব শক্ত বলতে হবে। ওইভাবে পড়ার পরও ভাঙেনি। আমি ক্রেপ ব্যান্ডেজ লাগিয়ে দেবো, আশা করছি সপ্তাহ দুয়েক রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু খুব সাবধান, গোড়ালির হাড়ে লেগেছে, কিন্তু জিমন্যাস্টিক করতে গেলেই একটু ব্যথা পাবে। এই হাড় কমজোরি হলে চলবে না, খুব যত্ন নিতে হবে, নয়তো পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেলে আর কখনো জিমন্যাস্টিক করতে পারবে না। না না ডক্টর, সেটা হলে চলবে না। ফড়িংকে জিমন্যাস্টিক্স করতেই হবে। ডক্টর দেখুন, আপনি টাকা পয়সা নিয়ে ভাববেন না। ওকে যত তাড়াতাড়ি সুস্থ করে তোলা যায়, যেভাবে সুস্থ করে তোলা যায়, আপনি শুধু সেটা দেখুন। আরে খরচের কথা ভাবার কিছু নেই, অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আছেন তো ওনারাই বিলটা পে করবেন। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি কিছু ওষুধপত্র লিখে দিচ্ছি, যত্নে থাকলেই সুস্থ হয়ে যাবে। সিস্টার, ওকে নিয়ে আসুন। আমি এই ঘটনাটার কথা আমার ভাইয়ের আর মামার কাছ থেকে শুনলাম। আচ্ছা, এরকম একটা ভুল হয় কি করে বলুন তো? এত রিস্কি একটা গেম, আর ইকুইপমেন্টসগুলোর আপনারা মেনটেনেন্স করবেন না। জিমন্যাস্টরা ইউজ করার আগে আপনারা একবার রিচেক করে দেখবেন না সেটা ঠিক আছে কিনা। এরকম একটা ভুল আপনারা করেন কি করে? প্লিজ কাম ডাউন। আপনার যা চিন্তা হচ্ছে আমাদেরও কম হচ্ছে না। এক্সট্রিমলি সরি, কিন্তু আপনি যা যা বললেন সব করা হয়, আজকেও তাই করা হয়েছিল। তারপরও এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল, কি করব বলুন তো? আমরা সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে এসেছি, আমরা কিন্তু ইচ্ছাকৃত করিনি। ঠিক আছে, আমি কিন্তু ব্যাপারটা এখানে ছেড়ে দেবো না, খুঁটিয়ে দেখব। আপনারা এখন প্রে করুন যে ফড়িংয়ের পার্মানেন্ট কোনো ড্যামেজ যাতে না হয়। পৌশালী কল করছে, এদিকে শুনুন। শোন, এর আগে মার জ্যাঠাইও কল করেছিল। তুই একবার ফোন করে বলে দে না তুই আসছিস। কি বলছিস সাগর? ফড়িংয়ের ট্রিটমেন্ট এখনো শেষ হয়নি, ওকে এইভাবে ফেলে রেখে চলে যাও? বাবুদা, তুই বুঝতে পারছিস না, আমি তো এখানে আছি, আমি সব কিছু ম্যানেজ করে নেবো। আমি না গেলেও চলবে, বাবিয়া বুঝে যাবে। কিন্তু বাবুদা, তোর বিয়ে, তুই যদি এখন বাড়িতে না থাকিস তাহলে কিন্তু অনেক প্রবলেম হবে। তুই চলে যাবে। সাগর, তুই বুঝতে পারছিস না। আমি জানি সবাই হয়তো আমায় ভুল বুঝছে, আমার উপর রাগ করছে, কিন্তু ফড়িংয়ের এই কন্ডিশনের জন্য আমিই দায়ী। আমি ওকে এই কম্পিটিশনে নাম দেওয়া করিয়েছি। ও কিন্তু বারবার আমায় জিজ্ঞেস করছিল, আমি পারবো তো? না সাগর, আমি ওকে ফেলে রেখে যেতে পারবো না। ওর ট্রিটমেন্ট শেষ হোক, ওকে আমরা সাথে করে নিয়েই যাব। দেখ, নির্মল মামা কল করছে, এটা তো রিসিভ করতেই হবে। হ্যাঁ গো, বলো। কি অবস্থা ওদিকে? এই তো ফড়িংকে জাস্ট ব্যান্ডেজ করাতে নিয়ে গেছে। বাবুকে ফোন দে এক্ষুনি। দিচ্ছি। হ্যাঁ নির্মল মামা, বলো। আরে বাবু, কি করছিস তুই? কখন আসবি বাড়িতে? আরে গেস্ট আসতে শুরু করে দিয়েছে রে। হ্যাঁ, পৌশালীর মা বাবা এসে তোর খোঁজ করছিল, কি জবাব দেবো আর কি আমরা? ভাগ্য ভালো যে তোর মা এখনো জানে না। কেন, মা কোথায়? তোর মা রেডি হচ্ছে, এটাই তো বাঁচোয়া। আরে তুই তাড়াতাড়ি চলে আয় বাবু। কি করছিস তুই ওখানে? বাবু, সব ব্যবস্থা করা রয়েছে। হ্যাঁ রে, আমার কথা বলা রয়েছে সবার সঙ্গে, তুই চলে আয়। ফড়িংয়ের কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তুই কেন এরকম করছিস বাবু বলতো? নির্মল মামা, তুমি চিন্তা করো না, আমি পৌশালীর সঙ্গে কথা বলে নিচ্ছি। তোমরা অনুষ্ঠানটা শুরু করো না। ফড়িংয়ের ট্রিটমেন্ট প্রায় হয়ে এসেছে, শেষ হয়ে গেলে আমরা ওকে নিয়ে আসছি। ঠিক আছে, এখন রাখছি।